মার্কিন বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে মোট 50% বেশি শুল্কের চাপ এমন আসবে। সবচেয়ে বড় বিপর্যয়ে নেমে আসবে তৈরি পোশাক খাতে। বাজারের প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম ইতোমধ্যেই 20% হারে চুক্তি করে ফেলেছে ট্রাম্প প্রশাসনের সাথে। সুযোগ লুফে নিতে প্রস্তুত ভারত ও পাকিস্তান। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। বর্তমানে বাংলাদেশ থেকে 100 টাকা মূল্যমানের পণ্য আমেরিকায় রপ্তানি হলে তার সাথে আরও 15 টাকা অতিরিক্ত দিতে হয় রপ্তানি শুল্ক হিসেবে। মার্কিন বাজারে ওই পণ্যের দাম ধরা হয় তখন 115 টাকা। তার সাথে যোগ হয় স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের খরচ এবং মুনাফা। তবে 1 আগস্ট ট্রাম্পের নতুন শুল্ক নীতি কার্যকর হলে এই একই 100 টাকার পণ্যের উপর মোট শুল্ক বসবে 50 টাকার বেশি। ভিয়েতনামে প্রস্তুত করা একই মান, ধরন ও পরিমাণের পণ্যের ক্ষেত্রে সেই দাম হবে 120 টাকা, পাকিস্তানের 129। একই পণ্য ভারতীয় হলে তার সম্ভাব্য দাম হতে পারে 135 টাকার আশেপাশে। 2024-এ বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে $840 কোটি পণ্য। এর মধ্যে $734 কোটি পণ্য মূলত তৈরি পোশাক। বর্তমানে 15.5% হিসেবে আমদানি শুল্ক বসেছিল $114 কোটি। যদি নতুন করে আরোপ করা 35% শুল্ক দিতে হতো, তবে সেই হিসেবে যুক্তরাষ্ট্রের আমদানিকারকদের আরও অতিরিক্ত $257 কোটি গুনতে হতো। আপনার ল্যান্ডেড কস্ট যখন বেড়ে যাবে তখন অবভিয়াসলি তারা আমাদের দেশ থেকে সোর্স করবে নাকি প্রতিদ্বন্দ্বী দেশে। সো মনে করেন আমি যদি ভিয়েতনামের উদাহরণ দিই, ভিয়েতনাম আমাদের থেকে অনেক বেশি ফাস্ট, তারা আরও কমপ্লেক্স প্রোডাক্ট তৈরি করতে পারে, তাদের কোয়ালিটি ভালো এবং ভিয়েতনামে যাওয়া ওনারা পছন্দ করে। যে দেশের পণ্য আমদানিতে শুল্ক কম, সে দেশের পণ্যের দামও কম। স্বাভাবিকভাবেই তাই বাংলাদেশে তৈরি পোশাকের চাইতে ভিয়েতনামের পণ্যই ক্রেতা জোট, বায়ার, আমদানিকারক আর ক্রেতারা কিনবেন। অর্থাৎ বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশকে আরও কম দামে পণ্য প্রস্তুতের চেষ্টা করতে হবে। কম্পিটিটিভ কান্ট্রির চেয়ে আমাদের যদি ট্যারিফের পরিমাণ 10 থেকে 15% পার্থক্য থাকে, সেইটা হলো অ্যাডজাস্ট করা খুব একদম অসম্ভব বিষয়। ইতিমধ্যেই বাংলাদেশের প্রতিযোগী ভিয়েতনাম 20% হারে চুক্তি সেরে ফেলেছে ট্রাম্প প্রশাসনের সাথে। 20%-এর আশেপাশের কোনো সংখ্যায় যদি দর কষাকষিতে ভারত পাকিস্তান চুক্তি করতে পারে, তাহলে অনিশ্চিত হয়ে পড়বে বাংলাদেশের বাজার। কিছুটা তারা আমাদের রপ্তানিকারকদের উপরে দিয়ে কিছুটা নিজেরা অ্যাবজর্ব করে চেষ্টা করবে প্রতিযোগিতার আবহটা একটা আগের মতো রাখার, কিন্তু সেইটা বেশি দিন করতে পারবে বলে আমার মনে হয় না। যুক্তরাষ্ট্রের পোশাক আমদানির উৎস হিসেবে বাংলাদেশ ছিল তৃতীয় অবস্থানে, নাম্বার 1 চীন, দ্বিতীয়তে ভিয়েতনাম আর চতুর্থ অবস্থানে ভারত, 10ম অবস্থানে রয়েছে পাকিস্তান। বাংলাদেশ যে পরিমাণ পোশাক রপ্তানি করে তার 18 ভাগই যায় যুক্তরাষ্ট্রে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।